মেয়েরা ভালোবেসে পালিয়ে বিয়ে করার আগে একটাবারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও হয়তো এরকম ভুল করা থেকে বেঁচে যাবেন। প্লিজ ভাই, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, যেন অনেক মেয়ে ভিডিওটা দেখে এরকম ভুল করা থেকে বেঁচে যায়। একটা ছেলে আর একটা মেয়ে ছিল, তাদের সম্পর্ক হয়েছিল ফেসবুকের মাধ্যমে। মেয়েটা গ্রামে থাকতো আর ছেলেটা ঢাকা থাকতো। মেয়েটা ক্লাস 10-এ পড়তো আর ছেলেটা কোনো পড়াশোনা করতো না, কোনো চাকরিও করতো না। মেয়েটার নিজের কোনো ফোন ছিল না, বাসার যে ফোন ছিল সেই ফোনটাই ব্যবহার করতো। মেয়েটার মা বাবা যখন রাতে ঘুমাতো, মেয়েটা সেই সময় সেই ফোনটা চুরি করে নিয়ে আসতো, কারণ সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলবে। প্রতিবারের মতো সেদিন রাতে মেয়েটা তার বাবার রুম থেকে ফোনটা চুরি করে নিয়ে আসলো, আর তারপর সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যাওয়ার পর মেয়েটার বাবা তার ফোন পাচ্ছিল না। আর ওরকম সময় যখন সে তার মেয়ের রুমের সামনে গেল, তখন দেখলো তার মেয়ে কার সাথে জানি ফোনে কথা বলতেছে। তখন তো মেয়েটার বাবার মাথায় পুরো আগুন ধরে গেল, কি ব্যাপার, এত রাতে আমার মেয়ে কার সাথে কথা বলতেছে, আর আমার ফোন ওর কাছে কেন? একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, আর তখনই মেয়েটার বাবা দরজা নক করতেছিল, আর যখন মেয়েটার কানে দরজা নক করার শব্দ এলো, তখন মেয়েটাও ভয় পেয়ে গেল। তখন মেয়েটা ভয় পেয়ে বললো, কে? তখন মেয়েটার বাবা বললো, আমি, দরজা খুল। আর সাথে সাথে মেয়েটা ফোন লুকে দরজা খুললো। আর তখনই মেয়েটার বাবা মেয়েটার গালে থাপ্পড় দিয়ে বলতেছে, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই আমার রুম থেকে ফোন চুরি করে নিয়ে আসিস, আর এত রাতে কার সাথে কথা বলিস? প্রথম মেয়েটা স্বীকার করতেছিল না। তখন মেয়েটার বাবা বলতেছে, আমি নিজের কানে শুনছি তুই কার সাথে জানি কথা বলতেছিস, আর আমার রুমে আমার ফোন নেই। মেয়েটার বাবা মেয়েটার সাথে অনেক রাগারাগি করতেছিল, মেয়েটাও মেয়েটার বাবাকে অনেক ভয় পেত। তখন মেয়েটা সব সত্যি বলে দিল। যখন মেয়েটার বাবা জানলো তার মেয়ে রিলেশন করে, তখন মেয়েটার বাবা মেয়েটাকে একটা কথা বলে দিল, আজকের পর থেকে তুই আর ফোন ধরবি না। এটা বলে মেয়েটার বাবা সেই রুম থেকে চলে গেল। সারাটা রাত মেয়েটা অনেক কান্নাকাটি করলো। এভাবে প্রায় 15 দিনের মতো পার হয়ে গেল, কিন্তু সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারতেছিল না। একদিন হঠাৎ করে মেয়েটার বাসায় মেয়েটার খালা বেড়াতে আসলো। বয়সে বড় হলে তাদের ভিতরে বন্ধুসুলভ সম্পর্ক ছিল। যখন মেয়েটার খালা দেখলো মেয়েটার মন খারাপ, তখন মেয়েটার খালা মেয়েটাকে বলতেছে, কি হয়েছে তোর, আমাকে বল। তখন মেয়েটা তার খালাকে সবকিছু খুলে বললো। তখন মেয়েটার খালা মেয়েটাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই আমার ফোন দিয়ে তোর বয়ফ্রেন্ডকে ফোন কর। আর তখনই মেয়েটা তার ভালোবাসার মানুষকে ফোন করলো, আর ফোন দিয়ে কান্না করে সবকিছু খুলে বলল। মেয়েদের আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো ছিল। তখন ছেলেটা মেয়েটাকে বলল, দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি ঢাকা চলে আসো, তুমি ঢাকা আসলে আমি তোমাকে বিয়ে করব। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, আমি তো ক্লাস 10-এ পড়ি, এছাড়া আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন, এখন আমি কি করবো কোনো কিছু বুঝতেছি না, তোমার সাথে কথা না বললে আমার কাছে অনেক খারাপ লাগে। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, তুমি যদি এই মুহূর্তে ঢাকা না আসো, তাহলে আমরা একে অপরকে সারা জীবনের জন্য হারায় ফেলবো। তুমি কি চাও আমাদের সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাক? মেয়েটা ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। তখন মেয়েটা ছেলেটাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা আসবো, তুমি আমাকে অ্যাড্রেস দাও। তখন ছেলেটাও মেয়েটাকে অ্যাড্রেস দিল। আর ছেলেটা মেয়েটাকে বলল, বাসা থেকে আসার সময় তুমি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ যত টাকা পারো সেগুলো নিয়ে আসবে, আগামী শুক্রবার তুমি ঢাকা চলে আসবা। তখন মেয়েটা বললো, আচ্ছা ঠিক আছে। তারপর যখন আগামী শুক্রবার চলে আসলো, শুক্রবার ভোরবেলায় মেয়েটা বাসা থেকে বের হয়ে গেল। আর বের হয়ে আসার সময় মেয়েটা একটা লেটার লিখে আসলো, মা বাবা আমাকে মাফ করে দিও, আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে বিয়ে করতেছি। আর তারপর সকাল থেকে